একজন বয়স্ক মানুষ 7 দিন 7 রাত মাটিতে পড়েছিল, কিন্তু কেউ সাহস করে তার সাহায্য করতে পারলো না। তখন ভিড়ে থাকা একটি ছেলে তাকে সাহায্য করতে এগিয়ে গেল, কিন্তু একটি দিদি তাকে থামিয়ে বলল, সাবধান, যদি ওই বয়স্ক ব্যক্তি তোমার উপর চুরি বা প্রতারণার অভিযোগ তোলে। ছেলেটি বলল, আমার মা বলেন মানুষ যদি সমস্যায় থাকে তবে সাহায্য করা উচিত। সে নিজের পানি বের করলো, বয়স্ক মানুষকে তুলে দিল এবং পানি খাওয়ালো। লোকেরা ভাবলো এখন তো এই ছেলে নিশ্চয়ই সমস্যায় পড়লো, কিন্তু বয়স্ক মানুষ তার ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে বলল, এটা তোমার ভালো কাজের জন্য পুরস্কার। ছেলেটি অস্বীকার করলো এবং বলল, আমার মা বলেছেন হাতে নিজের পরিশ্রমের অর্থই আসল। পরবর্তীতে জানা গেল ছেলেটির মা একটি ফ্যাক্টরিতে কাজ করেন, কিন্তু ছুটির অভাবে ছেলেটি 500 কিলোমিটার সাইকেল চালিয়ে তার মাকে দেখতে যাচ্ছিল। বয়স্ক মানুষ তাকে আরো একটি সাহায্যের কাজ দিল, 2 লাখ টাকা একজন মানুষকে পৌঁছে দিতে এবং একটি ঠিকানা দিল। ছেলেটি রাজি হলো, কিন্তু ছেলেটি জানতো না যে বয়স্ক মানুষ আসলে একটি বড় কোম্পানির চেয়ারম্যান এবং সে তার উত্তরাধিকারী খুঁজছে। চেয়ারম্যান তার লোককে চুপচাপ ছেলেটির উপর নজর রাখতে পাঠালো। পরবর্তীতে ছেলেটি একটি দোকানে গিয়ে চাল কিনতে চাইল। দোকানদার তার অবস্থা দেখে সহানুভূতি দেখালো এবং ভালো থালি বানিয়ে দিল। ছেলেটি বলল, আমার কাছে টাকা নেই, কিন্তু দোকানদার বলল, খাবার আমার তরফ থেকে। ছেলেটি আনন্দে খেতে লাগলো। তখন কিছু দুষ্টু লোক তাকে দেখছিল। খাওয়ার পর ছেলেটি 2 টাকা টেবিলে রাখলো, কিন্তু ভুলবশত তার 2 লাখ টাকা পড়ে গেল, যেটি একটি ঠেলে নেওয়া লোক তুলে নিল এবং ছেলেটির উপর মিথ্যা অভিযোগ করলো যে সে বিনামূল্যে খেয়েছে। ছেলেটি বোঝালো, এই টাকা আমার নয়, একজন বয়স্ক মানুষ আমাকে দিয়েছেন কাউকে দেওয়ার জন্য। দোকানদার বিশ্বাস করলো না। সেই সময় একজন দুষ্টু লোক এসে বলল, একটি শিশুকে কেন সমস্যায় ফেলা হচ্ছে, খাবারের টাকা আমি দেব। সে ছেলেটিকে টাকা সামলাতে দিল। ছেলেটি ধন্যবাদ জানিয়ে এগিয়ে চলল। সেই দুষ্টু লোক ছেলেটির সাহস দেখে তাকে নিরাপত্তার জন্য সঙ্গে সঙ্গে চলল। পরের দিন একজন মানুষের ব্যাগ পড়ে যায়, ছেলেটি তা তুলে দিল, কিন্তু মানুষটি দেখলো ব্যাগ থেকে 2 লাখ টাকা কম এবং ছেলেটির উপর অভিযোগ করলো। ছেলেটি বোঝালো। তখন দুষ্টু লোক এসে বলল, টাকা ব্যাংক থেকে এসছে, তোমরা নম্বর মিলিয়ে দেখো। মানুষটি ভুল বোঝাবুঝি ভুলে ক্ষমা চাইলো, কিন্তু সে কাঁদছিল কারণ তার মায়ের সার্জারির জন্য টাকা দরকার এবং 2 লাখ টাকা হারিয়েছে। ছেলেটি সাথে সাথে 2 লাখ টাকা তাকে দিয়ে বলল, এটা দাদির চিকিৎসার জন্য রাখো। চেয়ারম্যানের লোক এই কথা চেয়ারম্যানকে জানালো। চেয়ারম্যান বলল, ছেলেটি খুব ভালো। পরে জানা গেল ছেলেটি বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে যাচ্ছিল। চেয়ারম্যান ফ্যাক্টরিতে গেল যেখানে তার মা কাজ করছিল। ছেলেটিও নিরাপদে মায়ের কাছে পৌঁছলো। পুরো পথে দুষ্টু লোকরা তাকে নিরাপদে পৌঁছে দিল। মায়ের দেখা পেয়ে ছেলেটিকে ডাঁট দিল, কিন্তু মনে মনে কেঁদে ফেলল।